Dear learners, today we learn what is an operative sentence. Operative sentence বা স্থির বাক্য কাকে বলে? যে সেন্টেন্সে বক্তার প্রার্থনা, ইচ্ছা, আশীর্বাদ ইত্যাদি প্রকাশ পায় তাকে অপারেটিভ সেন্টেন্স বলে। A sentence that expresses a wish, desire or prayer is called an operative sentence. অপারেটিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে এবং দুইভাবে এটা করা যায়। টাক্সর 1 মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন তো বাকি অংশ। তারপরে যখন লং থাকবে লংয়ের পরে ভার্ব হবে, লং প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন। এখানে আমাদের মাস্ট রিমেম্বার দ্যাট হিয়ার মে আফটার সাবজেক্ট, এর পরে সাবজেক্ট থাকবে আর লংয়ের পরে ভার্ব বসবে এবং সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে সাবজেক্ট বসবে। আর মেয়ের পরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, লংয়ের পরে ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে এক্সটেনশন বাকি অংশ। সো উই ফলো সাম এক্সাম্পল। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। মে ইউ বি হ্যাপি ইন লাইফ, জীবনে সুখী হও। মে ইউ পাস ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাশ করো। মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমাকে সাহায্য করুন। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমাকে মঙ্গল করুন। লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট দীর্ঘজীবী হন। ইউ হেয়ার নোটিস দ্যাট আফটার লংয়ের পরে এখানে ভার্ব লিভ আসছে। আর উপরে আমরা যদি দেখি মেয়ের পরে কী আসছে, ইউ, সাবজেক্ট ইউ আসছে, তারপরে ভার্ব লিভ আসছে, তারপরে লং। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। মে ইউ বি হ্যাপি ইন লাইফ, জীবনে সুখী হও। মে ইউ পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষা পাশ করো। মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমাকে সাহায্য করুন। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুন। লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট দীর্ঘজীবী হন। ডিয়ার মাই ফ্রেন্ড, প্লিজ ইউ প্র্যাকটিস দিস সেন্টেন্স and you try to understand what is operative sentence, and you follow this example and practice this. I think if you every day follow my page, you must learn something new. Please you like this page and share this page. Thank you all. Assalamu alaikum.